আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইমন দা ট্রাভেল ডক্টরে। ইমন দা ট্রাভেল ডক্টর আপনাদের বিশ্বস্ত একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা ভিসা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে থাকেন। আজকে তেমনি একটি দেশের ভিসা সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি জানাবো। সেই দেশটি হলো সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার একটা নোটিশ জারি করেছে বা বিজ্ঞপ্তি জারি করেছে, যে এই বিজ্ঞপ্তিতে তারা ভিসা সংক্রান্ত এবং অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়েছে। আমি হুবহু তাদের যে নোটিশটা, সেই নোটিশটা পড়ে শোনাচ্ছি এবং এর অনেক ক্ষেত্রে আপনারা নোটিশের বিস্তারিত বুঝবেন না, আমি সেই বিস্তারিত ব্যাখ্যা করে অবশ্যই আপনাদেরকে জানাবো এখন। সুতরাং পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন, প্রত্যেকটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ। আমি এখনই শুরু করছি ভিসা আবেদন এবং কনসুলার নোটারিয়াল পরিষেবা সংক্রান্ত বিজ্ঞপ্তি। বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদনকারী এবং কনসুলার পরিষেবা গ্রহণকারী সবাইকে জানানো যাচ্ছে যে 1 ডিসেম্বর 2024 তারিখ থেকে ভিসা এবং কনসুলার নোটারিয়াল আবেদনের জন্য বর্তমান অনলাইন রিজার্ভেশন সিস্টেমের পরিবর্তে সরাসরি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে রিজার্ভেশন বা অ্যাপয়েন্টমেন্ট টিকিট সংগ্রহ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন সরাসরি আপনাকে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করার জন্য। অনলাইনে এখন আর অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করার কোনো সুযোগ নেই। ওকে, সংগ্রহ করতে হবে। যারা দূতাবাসে এসে ভিসা অথবা কনসুলার নোটারিয়াল আবেদনপত্র জমা দিতে ইচ্ছুক, তাদেরকে নিচে উল্লেখিত সময়সূচি অনুসরণ করতে হবে। সরাসরি অথবা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে রিজার্ভেশন অ্যাপয়েন্টমেন্ট টিকিট সংগ্রহ রবি থেকে বৃহস্পতিবার। ভিসা আবেদন করা যাবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কনসুলার অ্যাটেস্টেশন 1টা 30 থেকে বিকেল 4টায়। বিশেষ দ্রষ্টব্য, রিজার্ভেশন অ্যাপয়েন্টমেন্ট টিকিট বিতরণের সময়সীমা আবেদনকারীর সংখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ ওই দিন যেই পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা, সেই পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট যদি দেওয়া হয়ে যায়, তাহলে অ্যাপয়েন্টমেন্ট ওই দিন দেওয়া বন্ধ করে দিবে। সুতরাং আপনার সবাই যে পাবেন গেলে এরকম নিশ্চয়তা নেই, কিছুটা অনিশ্চিত থাকছে। আবেদনপত্রে টিকিট সংগ্রহের জন্য অপেক্ষা। উপরে উল্লেখিত সময় নির্দিষ্ট সিরিয়াল নাম্বারযুক্ত টিকিট বিতরণ করা হবে। অর্থাৎ সিরিয়াল নাম্বার থাকবে আপনার ওই টিকিটে। তাই অনেক আগে এসে অপেক্ষা করার কারণে কাউকে কোনো বিশেষ সুযোগ দেওয়া হবে না। অহেতুক দীর্ঘ সময় আগে এসে দ্রুত টিকিট সংগ্রহের জন্য অপেক্ষা এবং জমা দেওয়ার জন্য অনুরোধ করলে আপনাকে রিজার্ভেশন টিকিট দেওয়া নাও হতে পারে। অর্থাৎ পার্সোনালি কোনো রিকোয়েস্ট করা যাবে না। অতএব সবাইকে নোটিশে উল্লেখিত সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। রিজার্ভেশন টিকিট বিতরণের সময় প্রকৃত আবেদনকারীর আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, পাসপোর্ট অথবা এনআইডি যাচাই করা হবে। অর্থাৎ রিজার্ভেশন টিকিট মানে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট টিকিটটা দেওয়া হবে, সেটার সময় অবশ্যই আপনাকে পাসপোর্ট অথবা এনআইডি শো করতে হবে। বিশেষ প্রয়োজনে জরুরি সেবা। নিম্নে উল্লেখিত পরিস্থিতিতে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য রিজার্ভেশন টিকিট সংগ্রহ করতে হবে না। কিছু কিছু ক্ষেত্রে রিজার্ভেশন আপনি সরাসরি গিয়ে জমা দিতে পারবেন। সেটা হলো, আবেদনকারীর সাথে 5 বছরের কম বয়সী সন্তান থাকলে তার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়বে না। আবেদনকারী কূটনৈতিক অথবা অফিসিয়াল পাসপোর্টধারী হলে অথবা পূর্বে মাল্টিপল অথবা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কোরিয়া ভ্রমণ করে থাকলে, তবে পূর্বে মাল্টিপল অথবা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কোরিয়া ভ্রমণকারীর সাথে অন্য কেউ, বন্ধু পরিবারের সদস্য আবেদনপত্র জমা দিতে আসলে তাদেরকে অবশ্যই রিজার্ভেশন অ্যাপয়েন্টমেন্ট টিকিট সংগ্রহ করে আসতে হবে। এখানে মূল বিষয়টা হলো, আপনার যদি পূর্বে ডাবল এন্ট্রি অথবা মাল্টিপল ভিসায় কোরিয়া ট্রাভেল করা থাকে, তাহলে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়বে না। কিন্তু আপনি যদি আপনার ওয়াইফকে নিতে চান, সন্তানকে নিতে চান আপনার সাথে, তাহলে তাদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট আগে নিতে হবে। অ্যাজ পার যেভাবে ওরা বলেছে, এম্বাসিতে যাবেন, গিয়ে সেখানে আপনার লাইনে দাঁড়াবেন এবং যে সময়টা বলা হয়েছে সেই সময়ে আপনি যাবেন, গিয়ে ওই সময়ে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্মেশন করবেন। আর যারা সরকারি চাকরিজীবী আছে, অফিসিয়াল পাসপোর্ট যাদের, তাদের জন্য কোনো
অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, সরাসরি গিয়ে জমা দিতে পারবেন। ভিসা এবং কনসুলার সেবা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তাদের ইমেল অ্যাড্রেসে consul@mofa.go.kr কনসুলার অ্যাফেয়ার্স। এখানে আপনারা যোগাযোগ করলে আরও বিস্তারিত আপনাদেরকে জানানো হবে, অথবা যে কোনো প্রয়োজনে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ওইখানে পেতে চান, সেই সংক্রান্ত যদি জরুরি কোনো বিষয় আপনার বলার থাকে কনসুলারকে, ইমেলের মাধ্যমে আপনারা বলতে পারবেন। ইমেলের মাধ্যমে তারা আপনাকে সহজ সমাধান দিবে। সুতরাং খুবই সহজ হয়ে গেল আপনার কোরিয়ার অ্যাপয়েন্টমেন্টটা, যেটা খুবই জটিল একটা প্রক্রিয়া ছিল, পাওয়া যায় কি যায় না এমন একটা প্রক্রিয়া ছিল। সুতরাং এখন মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে আপনি কোরিয়ার অ্যাপয়েন্টমেন্টটা খুব দ্রুত পাবেন এবং আপনি কোরিয়া ট্রাভেল করতে পারবেন। কোরিয়া ট্রাভেলের ক্ষেত্রে আমার কিছু সাজেশন থাকবে। আপনি যদি ব্যক্তিগতভাবে ট্রাভেল করতে চান, তাহলে আপনি ট্রাভেল হিস্টোরি যদি ভালো না থাকে তাহলে অ্যাপ্লাই না করা ভালো। আর যদি আপনার ট্রাভেল হিস্টোরি একটু দুর্বল থাকে কিন্তু আপনার লোকাল গ্যারান্টার আছে, ইনভাইটর আছে, তাহলে আপনার যদি ইনভাইটেশন থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপনার যদি ইনভাইটেশন না থাকে এবং আপনার ট্রাভেল হিস্টোরি দুর্বল থাকে তাহলে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা থাকবে। ট্রাভেল হিস্টোরি ভালো থাকলে, কিরকম ট্রাভেল হিস্টোরি থাকা এবং প্রফেশনাল ডকুমেন্টস কেমন, সেগুলোর জন্য বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ইনশাল্লাহ আপনি যোগাযোগ করলে আমি আরো বিস্তারিত আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। সুতরাং আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোরিয়া ট্রাভেলটা আপনাদের নিশ্চিত হোক, সুগম হোক, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।